আসসালামু আলাইকুম। আমার নাম রুনা ইসলাম রুনিয়া। আমার দেশের বাড়ি সৈয়দপুর, আমি থাকি ঢাকা। তো আমার একটা মনের মানুষের দরকার। কেউ যদি থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আচ্ছা, আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, আমার তো ফোন নাই, দেখা গেছে আপনাদের যে ফোন নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা বাবা ভাই বোন এরা আছে। কয় ভাই বোন আপনারা? আমরা 7 বোন 2 ভাই। 7 বোন 2 ভাই। কি জি। করেন আপনি? আমি কিছু করি না, আপাতত একটা ছোটোখাটো একটা জব করি, কারণ আমার ফ্যামিলিতে তো আমার বড় ভাই নাই, ছোট ভাই। তো দেখা গেছে ওই ভাইয়েরা তো মোটামুটিভাবে ইনকাম করতে পারে না। তো এখন আমার মা বাবাকে আমারই দেখতে হয়, কারণ এখন আপাতত যেহেতু আমি সিঙ্গেল আছি, আমার মা বাবাকে আমি দেখি, কারণ চাকরি তো করতেই হবে এজন্য। আচ্ছা, এখন আপনি কি কাজ করেন? এই তো টেইলার্সের কাজ করি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে আছে একটা। আচ্ছা, জি। জামাই কেমনে কি গেল কেন? না, জামাই দেখা গেছে ভাইয়া, সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। কেউ হয়তো ধরে রাখতে পারে, কেউ পারে না। হয়তো আমি অনেক চেষ্টা করেছি আমার হাজবেন্ডের জন্য, ধরে রাখার জন্য, কিন্তু আমি পারিনি। কারণ ওকে নিয়ে আমি চাচ্ছি যে একটা মেয়ে মানুষের বিয়ে কয়বার বসে, একবারই বসে। তো আমি চাচ্ছিলাম যে দুইজনে সুখে শান্তিতে জীবনযাপন কাটাবো, কিন্তু আমার ভাগ্যে হয়নি। এজন্য ওর সঙ্গে আমার সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে ভিডিওতে যে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে? হ্যাঁ। আচ্ছা, তো আপনি কেমন ছেলে চান? দেখেন, সে কালো হোক কোনো সমস্যা নেই, কিন্তু তার মনটা ভাইয়া ভালো থাকতে হবে। যেরকম মনটা ভালো বলতে ধরেন, অনেক হাজবেন্ড আছে ঘরের ভিতরে আটকে বন্দি করে রাখে বউকে, ঠিক আছে, কোথাও ঘুরতে নিয়ে যায় না, বেড়াতে নিয়ে যায় না, মনকে আনন্দ দেয় না। কিন্তু ওরকম ধরনের লোক আমি চাই না। আমি চাই যে আমার হাজবেন্ড সবসময় আমার পাশে থাকবে, ঠিক আছে, আমাকে একটু আনন্দ হাসি খুশিগতভাবে রাখবে, এরকম একটা লোক চাই। তার টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তির আমার কিছুরই দরকার নাই। সুন্দর একটা মনের মানুষ, ভালো একজন পেলেই হবে। আচ্ছা, এখন অনেকে বলে ভাই এরা হলো বাটপার, মনে করেন যে ভুয়া মনের মানুষ, খোঁজার কথা কয় কিন্তু এদের পাওয়া যায় না, ফোন টোন দিলে, এটা কি সত্যি? ভাইয়া, সেটা আমি জানি না, কখনো কারোর সাথে বাটপারি করিনি, আর এরকমভাবে আমার কোনো কেউ আসেনি, তো আমি এগুলা জানি না ভাইয়া, বুঝছেন। তো অনেক ভিডিও করছি, যে আপনাদের করছি তাও না, আমি অনেক ভিডিও ভাইয়া করেছি, কিন্তু আসলে মানুষে যেটা বলে যে কিছু কিছু প্রবাসী ভাইরা আছে, মনে করেন মেয়ে মানুষকে শুধু শুধু স্বপ্ন দেখায় যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, এই সে বিভিন্ন ধরনের, তোমাকে আমি তাজমহল বানিয়ে দেবো। লাস্টে কী করে, কিছুই না, 2 দিন 1 দিন কথা বলে, তারপর তো মনে করেন আর কথা বলে না। ওরা চায় দেহ, মন চায় না। যেন আছে কিছু কিছু ভাইয়েরা যেন বলে যে মেয়েরা ধোঁকাবাজ। আসলে মেয়েরা ধোঁকাবাজ না, ছেলেরাই ধোঁকাবাজ, কারণ ওরা মিথ্যা স্বপ্ন দেখায়, বাস্তবতা কোনো স্বপ্ন দেখায় না, বুঝছেন। আচ্ছা, দেখা যাচ্ছে কি তারা কি ভিডিও কলে দেখতে চায়, বলে দেখাও টাকাও? হ্যাঁ, দেখতেই তো চাই, এজন্যই তো সমস্যা। সে যদি আমার সত্যিকারই ভালোবাসা থাকে, তাহলে সে তো আমার দেহকে চাইবো না, সে শুধু চাইবো আমার মনকে। দেখা গেছে সে যদি আমার সত্যিকারই ভালোবাসে, সে বুঝবে যে ওকে তো আমি বিয়েই করব, তাহলে আর দেহকে কেন আমি এখন দেখব। যা কিছু করার আমার বিয়ের পরে করব। যে এরকম মনে করেন ভালো একজন মানুষ আছে, সে এরকম করবে না। আর যারা খারাপ তারা তো করবেই, যে দেহ ভোগ করতে চাইবে, যেন ওরা 2 দিন 1 দিন দেহ দেখা তারপরে ছাইড়া দিন, ভিডিও কলে দেখতে চায়? হ্যাঁ, কি বলে? বলে যে শোনা তুমি একটু দেখাও, তোমারটা একটু দেখবো, তোমারটা কিরকম। আরে তুই এখন দেখবি কেন, তুই বিয়ে কর, বিয়ে করে তারপরে দেখ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এটা তারা করে না, ওরা তো সত্যিকারই ভালোবাসে না, ই করবো কিভাবে বলেন ভাইয়া, আর শুধু শুধু মেয়েদের দোষারোপ করে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শকদের কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদেরকে একটা কথাই বলবো, দেখেন কেউ বাজে কমেন্টস করবেন না, কারণ আপনাদের মাঝে আমি অনেক দিন পরে আসলাম, যে এ পর্যন্ত অনেক ভিডিও করছি, তো একটা মনের মানুষ খুঁজে পাইনি, ভালো একটা মনের মানুষ। যদি পেয়েও থাকি, দেখা গেছে ওরা বিভিন্ন ধরনের ছলনা দিয়া চইলা যায়, ঠিক আছে।
কিন্তু জানি না কার দোষ কার কি কোথায়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, খারাপ কমেন্টস করবেন না। আপনারা যদি পারেন আমাকে একটু হেল্প করবেন, যে ভালো একটা মনের মানুষ দেওয়ার